এই দূষিত পরিবেশকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তাদের সীমিত সামর্থ্য নিয়ে সামান্য কিছু হলেও চেষ্টা করে যাচ্ছে যে না, আমাদের শিক্ষক মণ্ডলীকে এইটুকু বোঝানো যে না, আমরা এই সমাজকে যদি সংস্কার করতে চাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, নিজের আদর্শের প্রতীক হতে হবে, তাহলেই আমাদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে আমরা সংস্কার করতে পারবো। ছোট বাচ্চাকে আপনি যা শেখাবেন সে তাই শিখবে। এই জায়গাটা অনেক সহজ জায়গা। সমাজ সংস্কার করতে গেলে একদম এই বীজের জায়গায় যদি আমরা কাজ করি, এই শিকড়ের জায়গায় যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের বাকি কাজটা অনেক সহজ হয়ে যাবে না? এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা শুধুমাত্র শিক্ষক নন, তারা এক একজন সমাজ সংস্কারক। নিজেরাই দুর্নীতি করে শিক্ষক হচ্ছেন, তাহলে ছাত্রদের কি শেখাবেন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাবলিগি ইজতেমা শুধুমাত্র একটা তাবলিগি ইজতেমা বা দাওয়া সমাবেশ না, এটা আমরা বারবার বলেছি, এটা সমাজ সংস্কারের একটা সার্বিক একটা কার্যক্রম। এই জন্য আমাদেরকে খুব তাড়াহুড়া করে হলেও এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করে আপনাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়ার একটা সুযোগ আমরা নেই। যদিও 1 ঘন্টা আসলে তেমন কিছু না, আপনারা এখানে যারা আছেন আপনাদের মতামতগুলো নেওয়া, আপনাদের কাছ থেকে বক্তব্য শোনা, বা আমরা কিছু যে বলবো আপনাদেরকে, এই পুরো কার্যক্রম করতে অনেকটা সময় লাগার কথা, কিন্তু আসলে সেই সময়টা আমরা নিতে পারছি না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু হয় ওইটুকুই আমরা যথেষ্ট মনে করছি। আমাদের যুব সমাবেশ একটু পরে শুরু হবে, আমি আগাতে পারছি না। মূল কথা যেটা বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষক মণ্ডলী তারা বেশ কিছু অভিযোগ করলেন যে শিক্ষকদের এই অবস্থা হয়েছে, সেই অবস্থা হয়েছে, অনেক কথা তারা বলছেন, বা সমাজ আজকে দূষিত হয়ে গেছে, এই ধরনের কথা বলছেন। আসলে মূল সমস্যা হচ্ছে এটাই যে আজকে আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশটা এমনভাবে তৈরি করে দিয়েছে যে আসলে শিক্ষকরা তাদের মর্যাদা যেমন ধরে রাখতে পারে নাই, শিক্ষকরা মর্যাদা ধরে রাখতে না পারার কারণে ছাত্ররাও শিক্ষকদেরকে আর ওইভাবে আর গণ্য করছে না আগের মতো। এখন শিক্ষক নিয়োগ হচ্ছে কিভাবে? আমাদের একটু আগেই শুনে আসলাম একজন আত্মীয় 14 লাখ টাকা দিয়েছেন প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার জন্য, শেষে 14 লাখ টাকা পুরোটাই মার গেছে। সেই জন্য আফসোস করতে করতে তিনি এখন আর কি বলবো, শেষ অবস্থা। তো আমাদের শিক্ষক মণ্ডলী এখন টাকা পয়সা দিয়ে তারা শিক্ষক হচ্ছেন, নিজেরাই দুর্নীতি করে শিক্ষক হচ্ছেন, তাহলে ছাত্রদের কি শেখাবেন? শুরুর জায়গাটিতে গন্ডগোল হয়ে আছে। শুধুমাত্র নিচের পর্যায়ে না, বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে আমাদের জাতীয় জ্ঞানের সংরক্ষণাগার, সেইখানে শিক্ষক নিয়োগ গত 15 বছরে যা হয়েছে ম্যাক্সিমাম টাকা পয়সা দিয়ে। সেটা আমরা জাজ্জল্যমান প্রমাণ আমরা দেখে এসেছি এগুলো আমাদের ডিপার্টমেন্টগুলোতে। যাই হোক, এগুলো বলে আবার অনেকে মন খারাপ করবেন আমি জানি, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা হচ্ছে এই দূষিত পরিবেশকে সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তাদের সীমিত সামর্থ্য নিয়ে সামান্য কিছু হলেও চেষ্টা করে যাচ্ছে যে না, আমাদের শিক্ষক মণ্ডলীকে এইটুকু বোঝানো যে না, আমরা এই সমাজকে যদি সংস্কার করতে চাই অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, নিজেরা সংস্কার হতে হবে, নিজেরা সততা আমানতদারিতার প্রতীক হতে হবে, নিজের আদর্শের প্রতীক হতে হবে, তাহলেই আমাদের সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে আমরা সংস্কার করতে পারবো। এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছে। সম্মানিত উপস্থিতি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বিগত 5 বছরে সার্বিকভাবে চেষ্টা করেছে এদেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা হলেও সংস্কার আনার জন্য। যখন আমরা দেখেছি যে আমাদের এই সামর্থ্যের জায়গা থেকে শুধুমাত্র কারিকুলামটুকু করলেই হবে না, আমাদের বইগুলো তৈরি করতে হবে, তা আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে ক্লাস 5 পর্যন্ত পরিপূর্ণ বই আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বের করে ফেলেছি। আর কয়েকটা বই বাকি আছে। আশা করছি আগামী বছরের মধ্যে ক্লাস 5 পর্যন্ত সমস্ত বই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ দেওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা চেয়েছিলাম যে আমরা একটা স্বতন্ত্র শিক্ষা বোর্ড হিসাবে সরকারের কোনো স্বীকৃতি নিতে পারি কিনা। নানাভাবে আমরা চেষ্টা করেছি, এখনো পর্যন্ত সেটা সফলতার মুখ দেখে নাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য। তার একটা স্বীকৃতি আমরা পেয়েছি সম্প্রতি, যে আপনারা জানেন যে সরকারের বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সংবিধানের সংস্কার নিয়ে একটা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তারা তাদের মতামত প্রদান করেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি কয়েকদিন আগে একটা গেজেট প্রকাশিত হয়েছে সরকারি। সেই গেজেটে বিভিন্ন সংস্থার মধ্যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নাম আলহামদুলিল্লাহ তারা অন্তর্ভুক্ত করেছেন পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে।
হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরকার সংস্কারের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা সেটাকে মানে কি বলবো, তাদের কাউন্টে নিয়ে এসেছেন এবং তাদের গেজেটে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নাম আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন। তা আমরা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমরা আশা করছি এটা আমাদের জন্য একটা উৎসাহের কারণ হবে, আপনাদের জন্য একটা উৎসাহের কারণ হবে যে আমরা জাতীয় পর্যায়ে কিছুটা হলেও ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা চেষ্টা করব ভূমিকা রাখার জন্য। আপনারা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আমরা যারা কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে আমাদের দায়িত্বটা আঞ্জাম দিয়ে যেতে পারি। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে এদেশে বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে আমরা যারা আছি আমরা যেন একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা পেয়ে যেতে পারি। সেই সাথে আহলে হাদিস যারা যারা সমাজ সংস্কারকামী তাদের জন্য যেন একটা ভালো উপহার আমরা দিতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের প্রায় এখন 160টি প্রতিষ্ঠান আছে। এই 160টি প্রতিষ্ঠান বাদ দিয়েও আরও ডাবলেরও বেশি প্রতিষ্ঠান তারা কিন্তু আমাদের কারিকুলাম অনুযায়ী তারা আলহামদুলিল্লাহ তাদের প্রতিষ্ঠান চালাচ্ছেন। মজার বিষয় হচ্ছে এদের মধ্যে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু আমাদের আহলে হাদিস প্রতিষ্ঠান না, তারাও কিন্তু আলহামদুলিল্লাহ তাদের প্রতিষ্ঠানে আমাদের সিলেবাস তারা চালাচ্ছেন। এটা কি আমাদের জন্য একটা বড় সফলতা না? আমরা সার্বিকভাবে চেষ্টা করছি আমাদের সন্তান মানে সমাজ সংস্কারের জন্য যে মিশনটা আমরা চালাচ্ছি, এই মিশনে শিক্ষা সংস্কারটা এই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনারা যারা আছেন শিক্ষা সংস্কারের কাজে বা সমাজ সংস্কারের কাজে বলা যায়, সেই এমন একটা জায়গায় আছেন যেই জায়গাতে সমাজ সংস্কার করা সবচেয়ে বেশি সহজ। একটা ছোট বাচ্চাকে শেখানো একটা মুরব্বী মানুষের চেয়ে অনেক বেশি সহজ, তাই না? ছোট বাচ্চাকে আপনি যা শেখাবেন সে তাই শিখবে। এই জায়গাটা অনেক সহজ জায়গা সমাজ সংস্কার করতে গেলে। একদম এই বীজের জায়গায় যদি আমরা কাজ করি, এই শিকড়ের জায়গায় যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের বাকি কাজটা অনেক সহজ হয়ে যাবে না? সেজন্য আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের প্রত্যেককে আবারও স্মরণ করে দিতে চাই, আমরা শুধুমাত্র শিক্ষক নই। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে যত প্রতিষ্ঠান আছে আমাদের, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তারা শুধুমাত্র শিক্ষক নন, তারা এক একজন সমাজ সংস্কারক। এই একটা বার্তা মাথায় নিয়ে যাবেন যে আমরা প্রত্যেকেই সমাজ সংস্কারক। আমরা শিক্ষক তো আছি, এর সাথে আমাদের যদি এই বাড়তি পরিচয়টা আমরা যুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ সমাজ সংস্কারে আমরা একটা বড় অবদান রাখতে পারবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই লক্ষ্য নিয়েই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড পরিচালনা করে যাচ্ছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মিশন, আপনাদের এই জিহাদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সমাজ সংস্কারে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডে যারা এখানে দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।